আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম জেডিবিন্ডের ফ্রি কোর্সের 2 নম্বর ক্লাস নিয়ে। প্রথম ক্লাসটা আশা করি সবাই দেখছেন এবং ভালো মতো প্র্যাকটিস করছেন। আশা করি প্র্যাকটিস করলে আপনারা কিছুটা বুঝতে পারবেন। আজকে হচ্ছে 2 নম্বর ক্লাস চলছে। আজকে গত ভিডিওতে প্রথম ক্লাসে আমরা ব্যাগ এবং রিটার্ন কীভাবে ব্যাগ নিতে হয়, কীভাবে রিটার্ন আনতে হয় ওটা দেখছি, ওই পর্যন্ত দেখছিলাম। আজকে তারপর থেকে দেখুন। তো আমরা চলে যাই। আমরা এই পর্যন্ত দেখছিলাম গত ভিডিওতে, আজকে দেখবো এরপর থেকে, এখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত আমরা দেখব। তো সবার আগে আমি কটা রেক্ট্যাঙ্গেল বক্স নিয়ে নেই যাতে করে বিষয়টা বোঝাইতে পারি। এই মনে করেন একটা নিলাম, তারপরে একটা আগে এটা রেক্ট্যাঙ্গেল বক্সটা নেওয়ার জন্য আগে যায় এই যে রেক্ট্যাঙ্গেলের উপরে যায়, এই জায়গায় যায় একটা লেফট ক্লিক করবেন। লেফট ক্লিক করে যে নিয়ে আসলে দেখবেন মাউসের সাথে এই যে একটা ইয়ে আছে, দেখছেন প্লাস চিহ্ন, এটা থাকলে মনে হয় যে এটা আপনার বক্সটা হবে। তারপর যে জায়গাতে শুরু করবেন ওই জায়গাটা লেফট ক্লিক করবেন, একটা লেফট ক্লিক করে টান দিবেন। এই যে লেফট ক্লিক করে টান দিয়ে যে জায়গায় নিয়ে ছেড়ে দিবেন ওই জায়গায় আবার একটা লেফট ক্লিক করবেন। লেফট ক্লিক করে তারপরে যদি এটা কাটাইতে চান একবারে আপনি আর করবেন না, তখন যেটা রাইট ক্লিক দিবেন, তাহলে এটা হবে এরকম করে। আচ্ছা আমি কয়েকটা করি, মনে করেন আর একটা করলাম। এই যে এখন আমরা এটার কাজ দেখি। এটার কাজ মূলত এই যে জায়গায় মাউস রাখলে দেখা যাচ্ছে ডিলেট, দেখছে এই যে এই জায়গায় এটা দেখা যাচ্ছে যে ডিলেট মানে ডিলেট বাটন। এখন যদি আমরা এখান থেকে কোনোটা ডিলেট করতে চাই তাহলে এই যে এটা ডিলেট করার জন্য প্রথমে একটা আমরা মাউসের থেকে একটা লেফট ক্লিক করতে হবে। লেফট ক্লিক করলাম, তারপরে যদি এটা একটা জায়গায় লেফট ক্লিক করি ডিলেট বাটন ডিলেট হয়ে যাবে। এই যে ডিলেট হয়ে গেল। তো আগের ভিডিওতে দেখছিলাম যে ব্যাগ আনতে কিভাবে, তো আমরা ব্যাগ আনতে পারি এটা দেয়া। এই যে ব্যাগ নিয়ে আসলাম, তারপর যদি এখন আবার যদি চাই এটা না আমাদের ভুল হয়েছে ব্যাগ আনার দরকার নেই, তাহলে আবার এটাতে আমি ব্যাগে দিতে পারবো, অথবা এটা দিয়েও পারতাম। এই যে এটাতেও ডিলিট করে দিতে পারবো, এটা সিলেক্ট থাকা অবস্থায় করা যাবে। এখন যদি এটা চাপি আমি কোনোটা ডিলিট হবে না। যদি এটার আমি একটা এই যে এটার আগে একটা সিলেক্ট করতে হবে, লেফট ক্লিক একটা সিলেক্ট করতে হবে, তারপর যে এটা আবার লেফট ক্লিক করতে হবে, তাহলে ডিলিট হয়ে যাবে। স্যার ডিলিট হয়ে গেল। আচ্ছা আমি ব্যাগে নিয়ে আসি সবগুলা। এর এটা তো সবাই বুঝতে পারছেন। আচ্ছা এটা তো গেল যে এই জায়গাতে আমরা মাউসে ক্লিক করতে পারি, একটা লেফট ক্লিক করতে পারি, ডিলিট হবে। তো এটা আমরা কিভাবে কিবোর্ডে করতে পারি সেটা দেখি। তো এটা কিবোর্ডে করার জন্য আমরা আগের মতোই একটা লেফট ক্লিক করে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে একটা ডিলিট বাটন চাপ দিতে হবে। ডিলিট বাটন চাপ দিলেই দেখতে পারেন ডিলিট হয়েছে গা, যে কোনোটা। এই যে ডিলিট হলো গা। আমি যদি একসাথে দুইটা ধরি তাও ডিলিট হয়ে যাবে। আবার এই যে ব্যাক বাটন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জেড দিলে ব্যাগে চলে যাবে সব। এই যে আর এগুলো সিলেক্ট করার বিষয়টা আমি দেখা দিই আপনাদেরকে। এটিতে সিলেক্ট করার কয়েকটা নিয়ম আছে। একটা সিলেক্ট করলে একটা সিলেক্ট হবে, একটা চাপ দিলে একটা সিলেক্ট হবে, এবং শিফট এরপর যদি ডাবল সিলেক্ট করতে চান, এর পরবর্তীতে যদি আরেকটা সিলেক্ট করতে চান তাহলে শিফট চাপ দিয়ে যাবেন, শিফট চাপ দিয়ে আরেকটা সিলেক্ট করবেন। এই যে এখন যে কটা দিবেন ওই কটাই সিলেক্ট হবে এরকম। এখন যদি চাচ্ছেন আপনি না এইগুলোতে একটা বাদ দিতে হবে, আমার কয়েকটা বাদ দিয়ে দেবো, মানে আনসিলেক্ট করবেন, তখন যা কন্ট্রোল চাপ দিবেন, কন্ট্রোল চাপ দিয়ে তারপর ওইগুলোর উপর ক্লিক করবেন, তাহলে আনসিলেক্ট হয়ে যাবে। এইগুলো আমাদের একটা একটা করে সিলেক্ট করা। এখন যদি আমরা সব একভাবে সিলেক্ট করবো, একবারে সিলেক্ট করবো, তখন দেখা যাবে এই যে আমি আসছে এটা যদি কতগুলো কপি করে নেই, এই যে দেখা গেল কতগুলো কপি করে নিলাম এই পাশে। এখন আমাদের এই জায়গায় কতগুলো আছে, এগুলো কতগুলো আছে। যদি একটা একটা করে ধরি আমি, দেখা যাচ্ছে অনেক সময় লাগবে আমার। তো আমি একবারে সিলেক্ট করার জন্য কি করতে পারি, এই যে উপরের থেকে এদিকে ধরে ডান দিয়ে টান দিয়ে এই জায়গায় ছেড়ে দিতে হবে। এই জায়গায় ছেড়ে দিলেই দেখবেন আপনার সবগুলো সিলেক্ট হয়ে যাবে। এই যে আমি যদি এই পর্যন্ত আনি, এই যে এই পর্যন্ত যদি আনি কয়টা হবে বলতে পারেন? এই যে এতগুলো হবে, এই দুইটা হয় নাই, কারণ এই দুইটা আমার বক্স হইতে পারে নাই। আমি টান দেবো যখন একটা বক্স তৈরি হবে, তখন এই বক্সের মাঝখানে যেগুলো থাকবে তখন ওইগুলোই মূলত হবে। এই যে আমি যদি এই পর্যন্ত ছেড়ে দিই, এই যে দেখবেন একটা পরে নাই, তার মানে একটা হয় নাই। আর যদি পুরোটা টান দিয়ে ছেড়ে দিই তাহলে পুরোটা হবে। আবার এটা গেল যে একবার পুরোটা বক্সের ভিতরে ফেলাইলে হবে, কিন্তু বক্সে ছাড়া হয়ে যায়। এবার দেখেন বক্সের ভিতরে কিন্তু অনেকগুলো পরে নাই, তারপরও সিলেক্ট হয়েছে। তার মানে হচ্ছে কি, এটা যদি আপনি নিচের থেকে যদি এইভাবে সিলেক্ট করেন, নিচের থেকে যদি স্ক্রল করে টান দেন,
তখন যেগুলোর সাথে লাগবে এটা মানে টাচ হবে যেগুলোর সাথে ওইগুলাই আপনার সিলেক্ট হবে। দেখা যাচ্ছে এই যে আমি এই সাইডে টাচ করলাম, সাইডে সিলেক্ট হলো। যদি আমি এই যে মাঝখান থেকে এটুকু টাচ করি এটুকু সিলেক্ট হয়ে যাবে। এই যে কোনোটা একটা যদি আমি সিলেক্ট করতে পারি, দেখা যায় কি আমাদের মাঝে মাঝে অনেক ডিজাইন করে মাঝখান দিয়ে অনেকগুলো যে রুইতন থাকে এরকম যেমন, অথবা রশি থাকে, একলাগে সিলেক্ট করতে হয়। তখন একটা একটা মানে এক লাইনে থাকে, তো তখন এমন সিলেক্ট করতে হয়, জায়গা থাকে অল্প। তখন আমরা কি করি, যে এরকম ভাবে আস্তে আস্তে সিলেক্ট করতে পারি। এই যে শিফট চাপ দিয়ে ধরে রেখে এরকম আস্তে আস্তে সিলেক্ট করতে পারি, খুব অল্প সময় তাড়াতাড়ি সিলেক্ট করতে পারি। অথবা আনসিলেক্টের ক্ষেত্রে এরকম মানে একলাগে অনেক সিলেক্ট করে পরে আনসিলেক্ট করতে পারি, যে এরকম। তো এই ক্ষেত্রে মানে সিলেক্টটা এরকম। আর যদি আপনি চান সোজা সোজা আছে, আপনার উপরে টান দেওয়া আপনার সমস্যা নেই। দেখা যাচ্ছে কি অনেক ডিজাইন একসাথে আছে, তখন মাঝখানে কিছুটা আমার ধরতে হবে। যেমন এই যে মনে করেন আমি দেখাই, এই যে এরকম কয়েকটা দেওয়া আছে, মনে করেন পয়েন্টার দেওয়া আছে। এই পয়েন্টারগুলো আমাদের বাদ দিতে হবে। এখন যদি আমরা এইভাবে এটা সিলেক্ট করি একলাগে সব, তাহলে কিন্তু এটাও সিলেক্ট হইতেছে, তখন পয়েন্টারটা সিলেক্ট হচ্ছে না। আর একটা একটা সিলেক্ট করলে আমাদের অনেক সময় লাগবে। তো আমরা কি করতে পারি, এই কারণে এই যে এই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি, যে উপরে টান দিয়ে শুধু যেগুলো পড়ছে মাঝখানে পয়েন্টটা সিলেক্ট হয়েছে, যে সিলেক্ট করে দিতে পারি। আশা করি সিলেক্টের বিষয়টা বুঝতে পারছেন। ও আচ্ছা, এটা মাঝখানে দেখা দিলাম। এরপরে দেখি আমরা এই যে এই জায়গায় কাট, কেসির মতো এই যে কাট, এটা কি কাজ করে? এটা মূলত একদম ডিলেটের মতোই কাজ করে। এই যে আমি যেগুলো ধরলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর যদি এটা ক্লিক করি, দেখবেন এটা ডিলেট হয়ে যাবে। মানে কাট আর ডিলেট অপশন একটাই, কিন্তু এটা হচ্ছে ডিলেটটা আপনি কিবোর্ডের মাধ্যমে ব্যবহার করতে পারবেন, আর এটা মনে করেন যে মাউসের মাধ্যমে ব্যবহার করতে হয়। তো এই যে এটাও কিন্তু একই ক্ষেত্রে কাজে লাগে, দুইটার একই কাজ। তো এটা আর বেশি দেখাইলাম না। এরপরে দেখি আমরা, এরপরে আছে কি কপি। এই যে কপি, তো কপি, এই জায়গায় কপির কাজটা কি, যেমন এক জায়গাতে এক ফাইলে তার এক ফাইলে যাইতে চাইলে আপনি, যেমন আমি এই ফাইলটা আছি, মনে করেন এই ফাইলটা আমি একটা সেভ করি। আচ্ছা, সেভ অপশনটা তো দেখছেন সবাই। এই ফাইলটা যেহেতু আজকে আমাদের জেরি প্রিন্টের 2 নম্বর ক্লাস, তো আমি ওইটা ভিতরে সেভ করি। দেখি কই প্লে লিস্ট। ভিডিও যদি একটু লং হয়ে যায়, তারপর একটু ধৈর্য ধরে দেখবেন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। আমি ভালো করে বুঝাই দেবো। আচ্ছা, এটা ভিতরে আমরা যে সেভ করলাম, আচ্ছা আনটাইটেল এই সেভ করলাম। এখন যদি আমি আরেকটা ফাইলে যে সেভ করতে চাই, যেমন আমার এটা দুইটা ডিজাইন আছে, মনে করেন একটা ডিজাইন নিয়ে আমি আরেক জায়গায় সেভ করতে চাচ্ছি, তো তখন কি করবো, এই যে কপি দিলে কি এটা ডাবল হয়ে গেল। এখন যদি আমি এই যে এই জায়গায় যদি পেস্ট, এই জায়গায় থাকবে, এটা কপি করলাম, আর এটা হচ্ছে পেস্ট। এই দুইটার কাজ একই ক্ষেত্রে, দুইটার কাজ ক্ষেত্রে হইব। একটা কপি দিয়ে আবার পেস্ট করতে হবে না, যদি আপনার কপি পেস্ট হইতেছে না। আমি কপি করলাম, এই সবগুলো আগে সিলেক্ট করতে নিতে হবে, সবগুলো আগে সিলেক্ট করলাম। এবার যদি আমি কপি করি, তারপরে একটা পেস্ট সিলেক্ট করলাম, এবার দেখবেন এটা ডাবল হয়েছে মানে যে জায়গায় থাকবে ওই জায়গায় পারবে। আচ্ছা, একটা সিলেক্ট করলাম, এটা তো দেখলাম এই জায়গায় আমরা একই পেজে নেওয়ার জন্য। যদি এইটা মনে করেন এই জায়গায় অনেকগুলো ডিজাইন আছে, কাজ করার মতো কোনো জায়গা নেই, তখন আপনি একটা ডিজাইন মডিফাই করতে হবে, তখন আপনি অন্য ফাইলে কিভাবে নিয়ে যাবেন, তো সেটা দেখাই। তো এটা পুরোটা সিলেক্ট করবেন, কপি দিবেন, কপি দেওয়ার পর এটা সেভ দিয়ে এই জায়গাতে বেরোয় যাবেন। তো আমরা আরেকটি ফাইল নিতে পারি, যেমন আচ্ছা এই যে নিউ ট্যাবটা আমরা দেখছি, নিউ ট্যাব কিভাবে নিতে হয়। এই যে জায়গাতে নিউ ট্যাব দিলাম, তো এটা ভিতরে আমরা নিয়ে আসবো। এই যে এই জায়গায় পেস্ট দিলাম, আয় বললো, কিন্তু ওইটা কিন্তু ওই জায়গায় রয়ে আছে। এখন যদি আমরা সেভ দিয়ে দেখতে পারবি, এই যে ওইটা আগের জায়গায় আছে, এটা আমরা 2 বাড়ায় দিলাম, আচ্ছা 2 দিয়ে দিলাম। এই যে এখন যদি আমি ওইটা যাই, ওইটা দেখতে পারবো, এটা দিলে এটা দেখতে পারবো, এই যে আগেরটা আর ওইটা, এই যে সেম একই, মানে কপি পেস্ট এই দুইটার কাজ হয়েছে একই। এটা যে কোনো ডিজাইন এক জায়গাতে এক জায়গায় নেওয়ার জন্য, অথবা একটা ডিজাইনের ডাবল করে কপি করতে পারবেন, এই কাজে ব্যবহার হয় এটা। কপি পেস্ট, এটা আশা করি বুঝতে পারছেন। এরপরে আছে এটা এই যে 2D ফাইল ডিসপ্লে, এইগুলো আমাদের কোনো প্রয়োজন পড়ে না, এগুলো আমার অতটা ঠিক জানা নেই, জানি না অতটা আমার এই ক্ষেত্রে লাগে না। আছে এইগুলো আমি দেখাচ্ছি না, কারণ সমাজ 3D করতে লাগে। এই যে এটা 3D করতে লাগে ভেক্টর ফাইল,
RID 3D এইগুলো যারা করে ওইগুলো তাদের প্রয়োজন পড়ে, আমাদের এগুলো প্রয়োজন পড়ে না, তাই আমি দেখাচ্ছি না, কারণ এগুলো আমি ঠিক জানি না। যতটুকু ডিজাইন করতে লাগে আমি অতটুকু আমি দেখাচ্ছি আপনাদের ভালো করে। যেগুলো করলে যেগুলো শিখলে আপনারা সব ডিজাইনই করতে পারেন মূলত 3D বাদে। আচ্ছা, তারপরে দেখি আমরা এই যে এই দুইটার কাজ কি। এই দুইটা দেখবেন, এই যে এখন কোনো এই দুইটা শোকত আছে না, কোনো কিছু দেখেন অন্ধকার হয়ে আছে, কালো হয়ে আছে। যদি আমি এই যে কিছু ধরি দেখবেন, যদি একটা ধরি তাহলে কিন্তু শো করবে না, যখন আমি দুইটা ধরবো তখন শো করবে। এর মানে হচ্ছে এই দুইটা হচ্ছে কি গ্রুপ করার ক্ষেত্রে লাগে, আমাদের কাজে লাগে। এই যে যদি আমি এই দুইটা ধরি একবারে, এই যে একটা ক্লিক করলে লেফট ক্লিক করলেই গ্রুপ হয়ে যাবে, তখন আবার এটা জ্বলে উঠবে। তখন এই যে আমি যদি এখন এক জায়গায় ক্লিক করি দুইটাই ওপেন হবে, দেখা যাচ্ছে এই দুইটা ধরলাম আবার এই দুইটা ধরলাম, এখন গ্রুপ করলাম। এই যে গ্রুপ করার পরে এই যে একটা যদি সিলেক্ট করি সবগুলোই ওপেন হয়ে যাবে। এটা আমাদের অনেক। আবার যদি গ্রুপ ভাঙতে চাই তখন এই যে একটা ক্লিক করলে গ্রুপ সব ভেঙে যাবে, এই যে শেষ। এটা কোন ক্ষেত্রে কাজে লাগবে আপনাদের? মনে করেন অনেকগুলা রুইতন আছে, তখন যে এইগুলা মনে করেন RID কাজ করতেছেন, তখন কাটাকাটি করার সময় তখন এইগুলা ইয়াতে লাগবে। এই যে দেখে আমি সবগুলা যদি কেটে ফেলি, এই যে দেখবেন ভাগে ভাগে যুক্ত হয়েছে গা। এখন যদি আমি একটা করে ধরি, মনে করেন এখান থেকে কতগুলা ধরতে হইবে এই পর্যন্ত, তারপর এখানে ধরতে হইবে, এইগুলা একলা ইয়া করে বারবার তৈরি ধরা সম্ভব না, বুঝেন না? মনে করেন বারবার ধরে কাজ করতে হবে, তখন আমরা গ্রুপ করে নিতে পারি। এটার বারবার এরকম গ্রুপ করে নিব, মনে করেন যেই কয়বার দরকার একটা সিলেক্ট করবো সবগুলো হয়ে যাবে, তখন যে গ্রুপে সুন্দরভাবে ডিজাইনের ভিতরে কাজ করতে পারবো, আমাদের অন্য কোনো ইয়াতে সমস্যা হবে না। আর না হলে আপনি বারবার সিলেক্ট করতে হবে, বারবার ইয়ে করতে হবে, তাই গ্রুপ করতে পারি। আচ্ছা, আমরা গ্রুপের বিষয়টা দেখলাম। তো এইভাবে গ্রুপ করতে, আর গ্রুপ কিভাবে ভাঙবেন, এই যে গ্রুপ আমরা ভাঙলাম, এইভাবে ভাঙতে পারি। তারপর মনে করেন এটা গ্রুপ করে কি করবেন, RIDর সময় মনে করেন এই যেগুলো গ্রুপ করবেন, এরকম গ্রুপ করে এগুলা কি করবেন, আমি একটা দিয়ে দেখাই। যদি এইগুলা পুরোটা মনে করেন গ্রুপ করে দিলাম, গ্রুপ করার পরে যে পুরোটা ইয়ে হলো, তারপর এটা যদি আমরা কালার করে দিই, এই যে এই ডান সাইডে এইদিকে কালার দেখতে পাবেন। যদি কালার কোনো কালারে ক্লিক করে দিয়ে দেখবেন, ব্লু কালারে ক্লিক করলাম, ব্লু কালারে হলো, যে কোনো কালার আপনি ক্লিক করতে পারেন, যেটা ক্লিক করবেন ওই কালারটি শো করবে এই জায়গায়। যেন ব্লু কালার দেই, এই যে ব্লু কালারটা শো করবে, আগে সিলেক্ট করে নিতে হবে। হ্যাঁ, ব্লু কালারটা শো করছে। তো আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে আপনি সরাসরি ফোন দিতে পারেন। ফোন, টেলিগ্রাম, ইমো, হোয়াটসঅ্যাপ সব নাম্বারই দেওয়া থাকবে। আশা করি যদি না বোঝেন তাহলে আমার অবশ্যই নক দিবেন, অথবা কমেন্ট বক্সে জানাবেন, আমি কমেন্টে অবশ্যই রিপ্লাই দিব। আর পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি পেয়ে যান। আর আমার ভিডিওর মাধ্যমে আশা করি কিছুটা বলতে পারেন। অবশ্যই ভিডিও দেখবেন, তারপর প্র্যাকটিস করবেন। ভিডিওটা ভালো করে দেখবেন, ভিডিওটা ভালো করে দেখে তারপর দরকার পড়লে আপনি ডাউনলোড করে ভিডিওটা মোবাইলে, তারপর ভিডিওটা দেখবেন আর কাজ করবেন, প্র্যাকটিস করবেন, প্রচুর প্র্যাকটিস করবেন, তাহলে আপনি অবশ্যই শিখতে পারবেন। এই যেগুলো দেখাইছে এইগুলো আপাতত এইগুলোর কাজ করেন, আস্তে আস্তে আমরা ডিজাইনে অ্যাডভান্সে হাত দিব। আগে বেসিকটা দেখায় নেই, সবগুলা কোনটার কি কাজ শুরু হয় এগুলা আগে ওইগুলার মাধ্যমে কাজ শুরু করে দেন, তারপরে আমরা বেসিক থেকে অ্যাডভান্স হাত দেবো, তখন আপনাদের সবই বুঝতে পারবেন। তখন আপনার কাছে যদি বেসিকটা বুঝতে পারেন তখন আপনার কাছে অ্যাডভান্সটা বেশি কঠিন হবে না। অ্যাডভান্স বলতে কিছুই নাই, শুধু মনে করেন একটু প্র্যাকটিসের পরিমাণটাই, প্র্যাকটিসের ঘাটতি থাকে। অ্যাডভান্স বলতে কিছুই নেই, সবাই অ্যাডভান্স, সবাই মনে করেন বেসিক। যার কাছে যেটা কঠিন মনে হয়, অনেকজনের কাছে কঠিন মনে হয়, অনেকজনের কাছে সহজ মনে হয়। এই পর্যন্ত ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলটি প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।